রান বন্যার রাওয়ালপিন্ডি টেস্ট, রিজওয়ান শাকিলের জোড়া সেঞ্চুরি, নিশ্চিন্তে দিন পার বাংলাদেশের। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আহমেদ সাজ্জাদুল আলমের, অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার দাবি। বন্যায় ডুবছে দেশ, কাঁদছে ক্রীড়াঙ্গন, পরিবার সহ ফেনীতে আটকা সাইফুদ্দিন। রান বন্যার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে 421 রানে পিছিয়ে বাংলাদেশ। মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে 448 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের অবশ্য কোনো বিপদ হয়নি দিনের শেষ 12 ওভারে, বিনা উইকেটে 27 রানে দিন পার করেছে। অবিচ্ছিন্ন দুই ওপেনার, দিন শেষে এটাই একমাত্র স্বস্তি বাংলাদেশের। নতুন দিনকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে টাইগাররা। পিন্ডির ব্যাটিং স্বর্গ বলছে টিকে থাকলে বড় স্কোর কঠিন কিছু নয়। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদদের ভালো মতোই সামলেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। 2 বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে জড়তা নেই সাদমানের। জাকির হাসানও সাবলীল। লম্বা পথ পাড়ি দিতে দায়িত্ব নিতে হবে টপ অর্ডারদের। তবে হতাশার এক দিন কেটেছে বাংলাদেশি বোলারদের। 5 বোলার মিলে করেছেন 72 ওভার, সাফল্য মাত্র 2টি। আগের দিনের 2 অপরাজিত সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথম সেশনে তোলেন 98 রান। লাঞ্চ বিরতির পর দুজনেই সেঞ্চুরি পূর্ণ করেন। বাংলাদেশ ক্যাম্পে কিছুটা স্বস্তি নিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। 141 রান করে মিরাজের ঘূর্ণি ফাঁদে পড়েন সৌদ শাকিল। ভাঙে 240 রানের জুটি। উইকেট শূন্য থাকেননি সাকিব আল হাসানও। একমাত্র সাফল্য পেতে 27 ওভার আর 100 রান খরচ করেন মিস্টার অলরাউন্ডার। 2009 সালের পর পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার হিসেবে টেস্টে 150 রান স্পর্শ করেন রিজওয়ান। ইনিংস ঘোষণা না করলে হয়তো 200 রানও করতে পারতেন, তবে 171 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত দেশের পূর্বাঞ্চল। সমব্যথী ক্রীড়াঙ্গন, দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল, জামাল ভুঁইয়া, মুরসালিনের মতো তারকারা। পরিবার সহ ফেনীতে আটকা পড়েছেন ক্রিকেটার সাইফুদ্দিন। উদ্ভূত পরিস্থিতির জন্য কেউ কেউ আবার ভারতকে দায়ী করে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আকস্মিক বন্যায় ডুবছে মানুষ, বিপর্যস্ত জনপদ, বিচ্ছিন্ন দেশের পূর্বাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলা। সেখানে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের বাস। আটকা পড়েছেন সপরিবারে। ভয়াবহ অবস্থা, আসলে ফ্যামিলি নিয়ে আসলে আটকায় পড়ে গেছি, কোথাও মুভ করতে পারতেছি না। অলরেডি আমাদের যে গ্রামের বাড়িতে একদম ডুবে সব শেষ। ইলেকট্রিসিটি নাই, কারেন্ট তো নাই 5 দিন ধরে। এখন 10-15 তলার উপরে উঠলে যে একটু সিগন্যাল পাই আর কি। তাও অন্যান্য জেলার টাওয়ার গুলো আর কি, ফেনী জেলা যতগুলো টাওয়ার আছে মোবাইল নেটওয়ার্কের কিছুই নাই আর কি। এখন ফ্যামিলি নিয়ে ঢাকা আসবো ওইটাও পসিবল না আর কি। এখন সব মিলে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। সাইফুদ্দিনের মতো কোটি মানুষ ক্ষতির মুখে বিভিন্ন জেলায়। কঠিন সময়ে ত্রাণ যেমন প্রয়োজন মানুষকে বাঁচানো। তাই তো মানুষ বাঁচান হ্যাশট্যাগে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই আর্তনাদ ছুঁয়ে গেছে ক্রীড়াবিদদেরও। মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তাওহিদ হৃদয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এই ক্রিকেটারের। উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দেশের সংগ্রামের ইতিহাস স্মরণ করে। পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। সংকট কাটাতে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান শেখ মেহেদীর। এমন পরিস্থিতিতে নারীদের আগে ভাগে সাহায্য করার তাগিদ তানজিম সাকিবের। বসে নেই ফুটবলাররাও। ব্যথিত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন হৃদয় রক্তক্ষরণ আর চোখের জলের কথা। শেখ মুরসালিন, আনিসুর রহমান জিকোরা তহবিল সংগ্রহের জন্য পোস্ট দিয়েছেন। গোলরক্ষক মিতুল মার্মাও আছেন সেই তালিকায়। পরিস্থিতির জন্য কারো কারো সমালোচনার তীর ভারতের দিকে। জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন রাতের আধারে ভারতের ডুমরু বাঁধের সবগুলো গেট হঠাৎ খুলে দেয়াকে রহস্যের চোখে দেখছেন। পাকিস্তান শত্রু রাষ্ট্র হয়েও বাংলাদেশের পতাকা উড়াচ্ছে, অথচ বন্ধু রাষ্ট্র হয়ে দেশকে ডুবাচ্ছে ভারত। এমন পোস্ট দিয়ে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করেছেন আর্চার রোমান সানা।
প্রতিবেশী দেশের উজানের ঢল আছড়ে পড়ছে বাংলাদেশে। স্রোতের তোড়ে বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম। গত 12 দিন আগে ফেনীর পরশুরাম ফুলগাজী উপজেলায় মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী বাঁধের 26টি পয়েন্টে ভাঙন দেখা দেয়, যা দিয়ে পানি ঢোকে লোকালয়ে। কদিন না যেতেই একই বাঁধের ফের 4টি অংশ ভেঙে পড়েছে। এতে তলিয়ে গেছে 2 উপজেলার 80টি গ্রাম। ত্রাণ তৎপরতায় অংশ নিতে ইতোমধ্যে নেমে পড়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দেশের এমন পরিস্থিতিতে বসে থাকতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে আহ্বান জানিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। বৃহস্পতিবার 22 আগস্ট সকালে তাওহিদ হৃদয় নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, কি লিখব, কি লেখা উচিত। নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে। যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যাতদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার, যে যেভাবে পারেন।